আসসালামু আলাইকুম। প্রফেসর্স প্রকাশনীর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার স্পেশাল মডেল টেস্টের আজকের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। নিচের কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দ হচ্ছে ঢেকি। নিচের কোনটি সাধু রীতির শব্দ? সাধু রীতির শব্দ হচ্ছে তুলা, যার চলিত রীতি হচ্ছে তুলো। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। সুগন্ধি কোন ধরনের সমাস? সুগন্ধজার, সুগন্ধি। বহুব্রীহি সমাসে পরপদে গন্ধ শব্দের স্থলে গন্ধি বা গন্ধা হয়, তাই এখানে এটি হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সমান শব্দের স্থানে স বা সহ হয়ে থাকে। 49 বায়ু এই বাগধারাটির অর্থ কী? এর অর্থ হচ্ছে পাগলামির হাওয়া বা পাগলামি। গৃহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে নিলয়। নিলয় শব্দের অর্থ হচ্ছে গৃহ। পরীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ ইক্ষা, পরীক্ষা। যুগলাঙ্গরীয় উপন্যাসের রচয়িতাকে? যুগলাঙ্গরীয় এই উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য রত্ন কার উপাধি? সাহিত্য রত্ন নজিবুর রহমানের উপাধি। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, উক্তিটির রচয়িতাকে? এই উক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি জহির রায়হানের রচনা? জহির রায়হানের রচনা হচ্ছে আরেক ফাল্গুন। মুক্ত শব্দটির প্রকৃতি প্রত্যয় হচ্ছে মুচো যুক্ত। গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার? শব্দ 2 প্রকার। ডিলেমা শব্দের বাংলা পরিভাষা কোনটি? ডিলেমা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উভয় সংকট। দ্য টিচার সেট হোমওয়ার্ক, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখেন পরবর্তী অংশটা, দ্য এন্ড অফ দ্য লেসন। অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন এর অর্থ হচ্ছে শেষে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? আমরা জানি ওয়ান অফ যুক্ত সেন্টেন্সের পরে সাবজেক্ট হচ্ছে প্লুরাল হয় আর ভার্বটি হয় সিঙ্গুলার, তাই এখানে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটি কিন্তু প্লুরাল কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। ভুল করা মানুষের স্বভাব, এর সঠিক বঙ্গানুবাদ হবে টু এর ইজ হিউম্যান। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এর সঠিক বানান হবে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। INTELLIGENCE, ইন্টেলিজেন্স। কারেক্ট প্যাসিভ ভয়েস এখানে যেটি হবে, দেখেন সেন্টেন্সটি আছে আই হ্যাভ টু ডু ইট, তাহলে এর অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে ইট, আর ইটের সাথে সবসময় হ্যাজ ব্যবহৃত হয়, তাহলে হবে ইট হ্যাজ। তারপরে দেখেন টু ডু আছে, মানে ইট হ্যাজ টু বি, তারপর হচ্ছে ডো এর B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট হ্যাজ টু বি ডান, তারপরে হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসের ফরমেশনের বাই, এবং আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে হবে আই হ্যাভ টু ডু ইট, এর প্যাসিভ ফর্ম হবে ইট হ্যাজ টু বি ডান বাই মি। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট অফ হুইচ সেঞ্চুরি? তিনি ছিলেন 16th সেঞ্চুরির পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। বিউটিফুল ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে বিউটি, যার অর্থ হচ্ছে সৌন্দর্য, আর এর ভার্ব হচ্ছে বিউটিফাই অর্থাৎ সৌন্দর্য বর্ধন করা,
আর বিউটিফুল মানে সুন্দর, যেটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হি ক্যাম টু অফিস লেট। এই লেট দ্বারা এখানে সময় বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে একটি অ্যাডভার্ব যা দিয়ে বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হি লিভস কোন ধরনের লাইফ? কমফোর্টেবল লাইফ। হি লিভস এ কমফোর্টেবল লাইফ। সে একটি স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করছে। গণিত পাঠের জন্য শেষের অংশে খাতা কলম নিয়ে বসে পড়ুন। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ক্যাসকোগ্রাফ। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন সাধারণত কমে যায়। কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? এখানে ক্ষারকীয় অক্সাইড হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি? ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ। লাল আলোতে সবুজ ফুলকে কেমন দেখায়? সবুজ ফুলকে কালো দেখায়। দুধকে টক করে কোনটি? দুধকে টক করে ব্যাকটেরিয়া। কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? ওয়াইম্যাক্স তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী। ট্রোজান হর্স বলতে কি বোঝায়? ট্রোজান হর্স হচ্ছে এক ধরনের ভাইরাস। মরলি মিন্টো সংস্কার আইনের মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেন কে? অধিকার দেন লর্ড মিন্টো। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? প্রথম চৈনিক পরিব্রাজক ফাহিয়েন। 1966 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল? পুস্তিকাটির নাম ছিল 6 দফা আমাদের বাঁচার দাবি। মুক্তিযুদ্ধের সময় 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? সেক্টর কমান্ডার ছিলেন MK বাশার। তুইবাই এবং তুইরং এই নদীদ্বয়ের মিলিত স্রোতধারায় কোন নদী সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয়েছে বরাক নদী। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? এটি চট্টগ্রামে অবস্থিত। ভাইরাস কোন গাছে মোজাইক রোগ সৃষ্টি করে? মোজাইক রোগ সৃষ্টি করে তামাক গাছে। মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়ার শিবগঞ্জে। জাতিসংঘের সাধারণ পরিষদে বার্ষিক অধিবেশন কখন শুরু হয়? শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার থেকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি KIA এটি কোন দেশের বিদ্রোহী সংগঠন? এটি হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন। আনজুস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আনজুসের সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আনজুস বলতে বোঝায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি, যেটি 1951 সালে গৃহীত হয়। আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। ট্রাফালগার স্কয়ার এটি অবস্থিত লন্ডনে। নিচের কোনটি স্কটল্যান্ডের রাজধানী? স্কটল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে এডিনবার্গ। ভারতীয় উপমহাদেশে কে প্রথম রেল যোগাযোগ চালু করেন? রেল যোগাযোগ
চালু করেন লর্ড ডালহৌসি। যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস বলতে কয়টি হ্রদকে বোঝানো হয়? মোট 5টি হ্রদকে বোঝানো হয়। উত্তমাশা অন্তরীপ এটি কোথায় অবস্থিত? উত্তমাশা অন্তরীপ এটি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। আরব মরুভূমির একটি স্থানীয় বায়ু হচ্ছে সাইমুম। সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? এটি অবস্থিত ভারত মহাসাগরে। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? এই উত্তরটি ভুল আছে। সলোমন দ্বীপপুঞ্জ মূলত হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আমাজন নদী যে মহাদেশে অবস্থিত? আমাজন নদী অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে। ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী? এস্টার দায়ী। গ্রানাইট কোন ধরনের শিলা? গ্রানাইট হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা। পাকস্থলীর প্রাচীর হতে ক্ষরিত হরমোনের নাম হচ্ছে গ্যাস্ট্রিন। রক্তের তরল অংশের নাম কি? রক্তের তরল অংশের নাম হচ্ছে প্লাজমা। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। যেহেতু বোঝাই যাচ্ছে বোতলে কিছু পরিমাণ দুধ আছে, অর্থাৎ দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল। এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটল ব্যবহৃত হয়। মেনি, এনি, ফিউ এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটা দেখেন, টাইপস অফ ইনভেস্টমেন্টস গো আপ অ্যান্ড ডাউন ইন ভ্যালু অ্যাট দ্য সেম টাইম। এখানে অর্থ দাঁড়ায় সব ধরনের বিনিয়োগ কিন্তু ঊর্ধ্বগতি, নিম্নগতি বা উঠানামা একই সময়ে করে না। তাহলে এখানে হবে নট অল টাইপস অফ ইনভেস্টমেন্ট গো আপ অর ডাউন ইন ভ্যালু অ্যাট দ্য সেম টাইম। রহিম ইজ এ স্মলার অফ দ্য টু বয়েজ। দুইজনের মধ্যে রহিম হচ্ছে ছোট। হারুনস লাক অর্থাৎ হারুনের ভাগ্য কুড নট হ্যাভ বিন। দেখেন এখানে দেন দিয়ে দুটোর মধ্যে কম্প্যারিজন বোঝানো হচ্ছে, তাই এখানে হবে ওর্স। আর যদি দুইয়ের অধিক হতো তাহলে হতো ওর্স্ট। যেহেতু দুইয়ের মধ্যে পার্থক্য বা তুলনা বোঝাচ্ছে তাই হচ্ছে ওর্স। ব্যাড, ওর্স, ওর্স্ট। চুজ দ্য কারেক্ট ওয়ান। দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, তারপরের অংশ কিন্তু প্যারালেলিজম অর্থাৎ আগের মতোই হবে। দ্য বেটার ইউ উইল ডু ইট। ইউ শুড নট বি সো ইমপেশেন্ট। ইমপেশেন্ট শব্দের অর্থ হচ্ছে অধীর বা অধৈর্য। তোমাকে অধৈর্য হলে হবে না তার সাথে, অর্থাৎ ব্যক্তির সাথে অধৈর্যের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ ব্যবহৃত হয়। 15টি ছাগলের মূল্য 5টি গরুর মূল্যের সমান। যেমন 15টি ছাগল ইজ ইকুয়াল 5টি গরু। 5টি গরু। আচ্ছা, 2টি গরুর মূল্য 3000 টাকা। 2টি গরুর মূল্য হচ্ছে 3000 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত? 2 দিয়ে ভাগ করলে একটি গরুর মূল্য হচ্ছে 1500 টাকা। এখন দেখেন বলা হয়েছে যে 6টি ছাগলের মূল্য কত। এখন যেহেতু আমরা এখানে দেখছি যে 15টা ছাগল সমান 5টা গরু আর একটা গরুর মূল্য হচ্ছে 1500 টাকা, তাহলে 5টা গরুর মূল্য কত? 5 × 1500 অর্থাৎ 7500 টাকা হচ্ছে আপনার 5টি গরুর মূল্য। 7500 টাকা যেহেতু 5টি গরুর মূল্য,
তাহলে সেম 15টা ছাগলের মূল্য হচ্ছে 7,500, তাহলে 7,500কে আপনি 15 দিয়ে ভাগ করে দেন, তাহলে পেয়ে যাবেন একটি ছাগলের মূল্য। তাহলে 15 দিয়ে যদি 7,500কে আমি ভাগ করি তাহলে হচ্ছে একটি ছাগলের মূল্য পাই 500 টাকা। যদি একটি ছাগলের মূল্য 500 টাকা হয় তাহলে 6টি ছাগলের মূল্য কত? 3,000 টাকা। 5 6 30, অর্থাৎ 3,000 টাকা হচ্ছে 6টি ছাগলের মূল্য। নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? দেখেন আমরা শর্টকাট ক্যালকুলেশন করে ফেলি। 2, যেহেতু 2 দিয়ে যায় না, একটি শূন্য যদি এখানে দিই তাহলে এখানে একটা দশমিক, তাহলে 7 2 গুণে হচ্ছে 14, এখানে 2, এখানে থাকে হচ্ছে 6, এখানে একটা শূন্য দিলে এখানে একটা শূন্য আমার বসাতে হবে, অর্থাৎ 7কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে সে 7 8 56, এতটুকু পর্যন্ত আমি রাখলাম। পরবর্তীটা দেখি 3/6, তাহলে হচ্ছে এখানে যদি 3 বসাই এটা যায় না, অর্থাৎ একটা শূন্য দিব, এখানে একটা দশমিক দিব। 5 6 30, অর্থাৎ 5, দেখেন এটা অবশ্যই বড় এটার চেয়ে, তাহলে এটা বাদ, এটা বাদ। 5/21, অর্থাৎ 5, আমরা একটা শূন্য বসাবো আর এদিক দিয়ে হচ্ছে দশমিক, তাহলে হচ্ছে 3 দিয়ে যদি দেই যাবে না, 2 দিয়ে দিতে হবে, অর্থাৎ 21 দুগুণে হচ্ছে 42, অর্থাৎ এখানে পেলাম আমি 2, এদিকে থাকে হচ্ছে 8 আর 0, তাহলে শূন্য যদি দেই তাহলে এখানে একটা শূন্য বসাতে হবে, আর হচ্ছে 21 দিয়ে 80কে যদি আমি দেই তাহলে হচ্ছে 3 বার যাবে, অর্থাৎ দেখেন এখানে পাচ্ছি আমরা 203.203, আগে যেটা পেয়েছিলাম 208, অর্থাৎ এটার চেয়ে ছোট পেলাম হচ্ছে এটা। আর 1/3কে আমি যদি ভাগ করি তাহলে যেটা হয়, এখানে একটা শূন্য যদি দেই তাহলে এখানে দশমিকে এখানে একটা দশমিক, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এটাও বড়, যেহেতু 0.33 হবে, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 0.203, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। x - 1/x ইজ ইকুয়াল যদি 7 হয় তাহলে x² প্লাস 1/x² এর মান কত? যেহেতু এখানে দেওয়া আছে x a - b সমান হচ্ছে 7, তাহলে সূত্রটা আসলে সেইভাবেই ফেলতে হবে। যেমন আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটি হচ্ছে a² প্লাস b² এর সূত্র, অর্থাৎ এটার মান দেওয়া আছে হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 2, এটা কাটা 0.1, অর্থাৎ 7 7 49 যোগ হচ্ছে 2, আমরা পেয়ে গেলাম 51। এখানে দেখেন অপশনে সিতে আছে 51। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 66, দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 66, ওকে। তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:3, অনুপাত দুইটার যোগফল কত হয় দেখেন, 8 আর যোগ 3 সমান সমান হচ্ছে 11, তাহলে টোটাল যেই সমষ্টি আছে ওটাকে অনুপাত দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে ভাগফল কি আসে দেখেন, তাহলে ভাগফল আসে 6, যেহেতু আসে তাহলে বাবার অনুপাত ছিল 8, তাহলে হচ্ছে 6 × 8, 6 8 হচ্ছে 48, তাহলে বাবার বয়স হচ্ছে 48, আর ছেলের বয়স কত, 6 × 3, অর্থাৎ ছেলের বয়স হচ্ছে 16। এখন চা হয়েছে কি 10 বছর পূর্বে, চা হয়েছে কিন্তু পূর্বে, তাহলে এখন যেহেতু তাদের বয়স হচ্ছে 48, আরেকজনের বয়স হচ্ছে 16, এখন যদি পূর্বে হয় তাহলে 10 বছর বাদ যাবে, এদিক থেকেও 10 বছর বাদ যাবে, তাহলে আমরা কত পাবো, 48 থেকে 10 গেলে হচ্ছে 38, অন্যদিকে পাবো হচ্ছে 8। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 19:4, তাহলে দেখেন খতে এই অপশনটা ছিল 19:4। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
ধরেন যে অর্ধেক মানে 1/2, এটার বর্গ যদি করি তাহলে কি হয় 1/4, এটাকে যদি উল্টাই তাহলে হয় 4, অর্থাৎ অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ, অর্থাৎ হবে 4 গুণ। আবার যদি এখানে বলা থাকতো যে 1/4 উপর অঙ্কিত বর্গের কত গুণ, তাহলে 1/4 1/4, এটাকে যদি বর্গ করি তাহলে কত হয় 4 × 4, অর্থাৎ 16 গুণ হতো। যদি বলা হতো 1/3, তাহলে কত হতো, অবশ্যই হতো সেটা 9 গুণ, কারণ 1/3 হোল স্কোয়ার যদি হয় তাহলে হতো 1/9, অর্থাৎ এটাকে উল্টিয়ে দিলে হয়ে যেত 9 গুণ। a + b = 5, a - b = 3 হলে ab এর মান কত? ab এর সূত্র আমরা সবাই জানি। এখন এখানে যেহেতু মান দেওয়া আছে, a + b হচ্ছে 5 / 2 তার হোল স্কোয়ার মাইনাস এর মান দেওয়া আছে a - b এর মান দেওয়া আছে 3 / 2 হোল স্কোয়ার। এটার ক্যালকুলেশন করলে এখন যেটা হয় 5 × 5 স্কোয়ার মানে হচ্ছে 25, নিচে হচ্ছে 4 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 × 3 আর নিচে হচ্ছে 4। এখন এটার লসাগু করি, দুটার লসাগু হচ্ছে 4, তাহলে 4 যেহেতু আছে 4 কে ভাগ করলে হচ্ছে 1 × 25 অর্থাৎ হচ্ছে 25 মাইনাস হচ্ছে 9, তাহলে আমরা যেটা পাই 16/4 = 4। উত্তর হবে ab এর মান হচ্ছে 4। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গমিটার, এর প্রস্থ হচ্ছে 16 মিটার, বাগানের পরিসীমা কত? দেখেন যেহেতু দেওয়া আছে এখানে ক্ষেত্রফল, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য যদি আমরা ধরি x আর প্রস্থ দেওয়া আছে 16, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 400। x কে যদি আমরা এখানে রাখি তাহলে x এর মান দাঁড়ায় হচ্ছে 25, x এর মান দাঁড়ায় 25, অর্থাৎ এখানে আমরা 25 কি পেলাম, দৈর্ঘ্য, আর প্রস্থ দেওয়া আছে 16 মিটার। তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। এখানে চাওয়া হয়েছে বাগানের পরিসীমা। আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ধরি আমি প্রস্থ y, অথবা আপনি এইসব ক্যালকুলেশন মুখে মুখেও করে ফেলতে পারেন। যেহেতু দৈর্ঘ্য আমরা পেয়েছি 25, প্রস্থ আছে 16 ইন্টু হচ্ছে 2, 25 আর হচ্ছে 16 হচ্ছে 41 ইন্টু 2, 41 × 2 = 82, অর্থাৎ 82 হচ্ছে এর উত্তর। এখানে দেখেন ডি নাম্বার অপশনে হচ্ছে 82। আজকে এতটুকুই। আশা করছি গণিতের উপর পুরো একটি সাজেশন লম্বা আকারে দেওয়ার চেষ্টা করব, যেটা গণিতের ডাইজেস্ট হিসেবে খ্যাত। আর আপনাদের জন্য যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে এ যাবৎকালে আপনারা যা যা পড়েছেন, যে সকল ভিডিও দেখেছেন সেগুলো বারবার রিভাইজ দিবেন, কারণ নতুন নতুন বই পড়ার চেয়ে আগে যা পড়েছেন সেটা রিভাইজ দেওয়া অনেক বেশি কার্যকরী। অবসর সময়গুলোতে আপনি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে প্লেলিস্টটা আছে সেটা শুনেও অনেক কিছু মুখস্থ করতে পারেন। আপনাদের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।